জুলাই আগস্ট আন্দোলনে সাভারের আশুলিয়ায় ৬ জনকে হত্যা শেষে লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় পলাতক সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ৮ জনকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার জন্য আজ দিন ধার্য আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। যে আসামিদের হাজির করা হয়েছে তারা হলেন সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিলকাফি, শাহিদুল ইসলাম ও আরাফাত। এর আগে গত ২ জুলাই আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সেদিনেও অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এ বিষয়ে জানতে চাচ্ছে স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদের কাছে। জাবেদ, শুনানির বিষয়ে আর কি তথ্য আছে? কাকলি, গত বছরের ৫ই আগস্ট সাভারের আশুলিয়ায় ৬ জনকে যে নির্মমভাবে হত্যা করা হয় এবং হত্যা শেষে তাদেরকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, সেই ঘটনায় কিন্তু ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে। অভিযোগ আমলে নিয়ে এই মামলায় যে পলাতক ৮ জন আসামি আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আজকে এই আসামিদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার জন্য দিন ধার্য আছে। কিন্তু আমরা যে পলাতক ৮ জন আসামি আছে সেই আসামির কাউকে কিন্তু এখন পর্যন্ত ট্রাইব্যুনালে আনতে দেখিনি। তবে ইতিমধ্যেই কিন্তু সকালে ৮ জন আসামিকে আনা হয়েছে যারা এই মামলায় আগেই গ্রেফতার ছিলেন। এবং আজকে যদি এই পলাতক আসামিদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করতে না পারে, সেক্ষেত্রে পুলিশ একটা প্রতিবেদন দিবে যে তাদেরকে কোথাও পাওয়া যায়নি, তারা পলাতক আছেন। তখন ট্রাইব্যুনাল এই ৮ জনের বিরুদ্ধে একটি জাতীয় পত্রিকায়, একটি ইংলিশ এবং একটি বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে আদেশ দিবেন। সেটা হচ্ছে যে তারা যেন আগামী ১ সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হয়। তারপর তারা যদি ট্রাইব্যুনালে হাজির না হয় আদেশ অনুযায়ী ট্রাইব্যুনালে, সেক্ষেত্রে ট্রাইব্যুনাল তাদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরু করবে এবং তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দিবে। তো এই হচ্ছে মামলার প্রক্রিয়া। তবে আমরা এখন পর্যন্ত কিন্তু পলাতক আসামিদের কাউকে আনতে দেখিনি। ট্রাইব্যুনাল ২ এখনও এজলাসে বসেনি, আমরা অপেক্ষায় আছি। হয়তো কিছুক্ষণ পর বসবে, বসার পরই এই বিষয়ে তারা একটি আদেশ দিবে। আর ইতিমধ্যে আরেকটি ঘটনা আমরা জানতে পেরেছি যে লক্ষ্মীপুরে ৪ই আগস্ট যে ৫ জনকে হত্যা করা হয়েছিল, সেই হত্যা অভিযোগে, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ একটি অভিযোগ প্রসিকিউশনের পক্ষ থেকে দাখিল করা হয়েছে। সেটা হচ্ছে যে লক্ষ্মীপুর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম সহ ৩ জনের বিরুদ্ধে এই অভিযোগটা দেওয়া হয়েছে। এটার আদ্যপান্ত আমরা আরও কিছুক্ষণ পর জানতে পারবো যে এখানে আসলে কী কী অভিযোগ আছে, ৩ জন ছাড়া আর কেউ আছে কিনা। তবে তারা আমাদেরকে জানিয়েছেন এই মামলা ৩ জনকে আসামি করা হয়েছে। তো এই হচ্ছে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ এখন পর্যন্ত। দর্শক, জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।